আসসালামু আলাইকুম। আজ তোমাদের সামনে নিয়ে আসছি 9-10-এর 8-এর ইন্টারমিডিয়েট লেভেলের যে চেঞ্জিং সেন্টেন্স আসে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্যকে কিভাবে নেগেটিভ করতে হয়। অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করার নিয়ম বা নেগেটিভ করতে হয়। দেখো, 1 নম্বর একটা রুলস, যদি কখনো কোনো বাক্যে অনলি, অ্যালোন এবং মেরিলি এই 3টা কথা থাকে তাহলে এদেরকে বাদ দিয়ে লিখতে হয় নান বাট, নাথিং বাট এবং নট মোর দেন অথবা নট লেস দেন। এখন প্রশ্ন হচ্ছে কে কোথায় বসবে। যদি যদি অনলি এবং অ্যালোন দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে তাহলে হবে নান বাট। যদি কখনো কোনো সময় বস্তুকে বোঝায় তাহলে হচ্ছে নাথিং বাট। আর বয়স সংখ্যা পরিমাপ যদি বোঝায় তাহলে অবশ্যই হবে নট মোর দেন। নট মোর দেন কিভাবে করবে দেখো। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, কেবলমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারে। এখন আল্লাহ তো ব্যক্তিও না বস্তুও না, তাহলে কিভাবে বলবো। দেখো, আল্লাহ 99টা যেহেতু নাম পুরুষের, যার প্রেক্ষাপটে তাকে পুরুষের সাথে তুলনা করা বোঝায়, তাই হবে নান বাট। এই অনলি কথাটা বাদ দিয়ে খালি নান বাট লিখলে ওকে, আর কোনো পরিবর্তন নেই। অনলি কথাটা বাদ দিয়ে আমরা কি লিখবো, শুধু নান বাট, আর কোনো পরিবর্তন হবে না, যা থাকবে তাই। এই দুটো কথা বুঝতে পারছি কিনা। দেখো, হি হ্যাজ অনলি এ বল, তার একটা শুধুমাত্র বল আছে। এখানে অনলির পরে কথাটা কি লেখা আছে, বল। তাহলে এই অনলি দ্বারা কাকে মিন করছে, একটা বস্তুকে, তাহলে এদেরকে বাদ হবে নাথিং বাট। যখন এই অনলি দ্বারা বয়সকে মিন করে, দেখো অনলির পরে কি লেখা আছে, 10 টাকা, তার মানে সংখ্যা নির্দেশ করছে, সেখানে কি হবে, নট মোর দেন, আর কোনো পরিবর্তন হবে না, যা থাকবে তাই। তার মানে 1 নম্বর রুলসটা হচ্ছে, যদি কখনো কোনো বাক্যে অনলি, অ্যালোন, মেরিলি থাকে তাহলে ব্যক্তিকে বোঝালে নান বাট, বস্তু বোঝালে নাথিং বাট, আর বয়স সংখ্যা পরিমাপ বোঝালে নট মোর দেন। এটা হচ্ছে 1 নম্বর রুলস। 2 নম্বর রুলসটা কি দেখো, যদি কখনো কোনো বাক্যে মাস্ট, হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকে, মাস্ট, হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকে, তাহলে এদেরকে বাদ দিয়ে শুধু ক্যান নট বাট, আর কোনো পরিবর্তন নেই, ক্যান নট বাট। দেখো, উই মাস্ট অবে আওয়ার প্যারেন্ট, আমরা আমাদের অবশ্যই বাবা মাকে মান্য করা উচিত। এখন এইখানে মাস কথাটা আছে, যদি এই মাস কথাটা থাকে, এটাকে নেগেটিভ করার সময় হবে ক্যান নট বাট, আর কোনো পরিবর্তন হবে না, যা থাকবে তাই। তাহলে হবে উই ক্যান নট বাট অর বি আওয়ার প্যারেন্ট। এখন অনেক সময় কিন্তু হেল্পও লিখতে পারো, হেল্প লিখলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করা লাগে, এখানে একটু ঝামেলা হয়। সেই জন্য আমি তোমাদের রিকমেন্ড করবো সবসময় ক্যান নট হেল্প না লিখে ক্যান নট বাট লেখার জন্য, তাহলে কোনো পরিবর্তন করা লাগবে না। দেখো, নাম্বার 3, 3 নম্বর রুলসটা কি, 3 নম্বর হচ্ছে বোথ ডটার অ্যান্ড। যদি কখনো কোনো বাক্যের মধ্যে বোথ ডটার অ্যান্ড থাকে তাহলে প্রথম যেখানে বোথ থাকবে ওই বোথের স্থানে নট অনলি, বোথ শব্দের অর্থ উভয়, আর যেখানে অ্যান্ড থাকবে সেখানে হবে অ্যান্ড থাকবে সেখানে হবে বাটলস, আর কোনো পরিবর্তন হবে না। বোথ দোলন অ্যান্ড দেলা ওয়ার এক্সাইটেড, দেখো এখানে বোথের এখানে কি হবে, নট অনলি, শুধুমাত্র দোলন এবং দোলন না, বাট অলসো দোলাও কি বলতে এক্সাইটেড। তার মানে যেখানে বোথ ডলার অ্যান্ড থাকবে বোথের স্থানে নট অনলি, আর অ্যান্ডের স্থানে বাট অলসো, কোনো পরিবর্তন নেই। অ্যান্ড দ্বারা যদি কখনো দুটি শব্দ যোগ করে, এবং সেই ক্ষেত্রেও কিন্তু তোমার নট অনলি বাট অলসো এই বসে। যেমন এখানে ধরো আমি যদি লিখলাম হি ওয়াজ অবিডিয়েন্ট অ্যান্ড জেন্টেল, তাহলে আমরা এখানে লিখবো কি, এখানে লিখবো নট অনলি, এখানে লিখবো নট অনলি, আর এখানে লিখবো বাট অলসো। দেখো, এখানে লিখলাম নট অনলি, আর এখানে লিখবো বাট অলসো, এই অ্যান্ড এখানে লিখবো কি, বাট অলসো। তার মানে অ্যান্ড যদি কখনো দুইটা নাউন বা প্রোনাউনকে যুক্ত করে, তাহলে আমরা প্রথম যে নাউন থাকুক, অ্যাডজেক্টিভ থাকুক, যাই থাকুক না কেন, ওটার আগে কি লিখবো, নাউন থাকলে ভালো হয়, নাউনের আগে কি লিখবো, নট অনলি, আর অ্যাডজেক্টিভ থাকলে লিখবো কি, তবে নাউনই থাকবে বেশি সাধারণত, নাউন থাকলে নট অনলি প্রথম নাউনটার আগে, আর দ্বিতীয়টার আগে কি বলতো, দ্বিতীয়টার আগে হচ্ছে বাট অলসো, আর কোনো পরিবর্তন নেই। দেখো, এই যে লেখা আছে আর কি। দেখো, এভরি যুক্ত বাক্য, এভরি ওয়ান অর্থাৎ এভরি ফাদার, এভরি মাদার, এভরি সিস্টার, এভরি ব্রাদার, অর্থাৎ এভরি প্লাস কমন নাউন থাকে অথবা ওয়ান, এদেরকে বাদ দিয়ে লিখবো এভরি এর পরিবর্তে লিখবো দেয়ার ইজ নো। এভরি যেখানে থাকবে এভরি পরিবর্তে লিখবো দেয়ার ইজ নো। এভরির সাথে যে শব্দ থাকবে তাই, ধরো এভরির সাথে আমাদের কি লেখা ছিল, ওয়ান অথবা মাদার, তাহলে আমরা লিখবো সেই মাদার, এরপর দিব বাট, আর কোনো পরিবর্তন হবে না, যা থাকবে তাই। এখন যদি এখানে কিন্তু মূল ভার্ব ছিল, মূল ভার্ব, কিন্তু যদি কখনো এভরিযুক্ত বাক্যে কখনো মূল ভার্ব না থাকে,
যেমন এভরি মাদার হ্যাজ এ চাইল্ড, প্রত্যেকটা মায়ের একটা শিশু আছে বা সন্তান আছে। এখানে হ্যাজ কিন্তু একটা মূল ভার্ব হিসাবে কাজ করছে, তখন কিন্তু আর বাট বসবে না, তখন বসবে উইদাউট। তাহলে দেয়ার ইজ নো মাদার উইদাউট তারপরে হার চাইল্ড, তখন আর বাট বসবে না। আচ্ছা, যদি কখনো কোনো বাক্যে অ্যাজ সুন অ্যাজ ডট অ্যাজ থাকে, আবার বলতেছি যদি কখনো অ্যাজ সুন অ্যাজ থাকে, তাহলে অ্যাজ সুন এর স্থান হবে নো সুনার হ্যাড, আর দ্বিতীয় বাক্যে যেখানে কমা থাকবে কমার স্থান হবে দেন। তবে মজার বিষয় হচ্ছে এই দ্বিতীয় বাক্যটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ স দ্য পুলিশ, এখন দেখো অ্যাজ সুন অ্যাজ কথাটা আছে, যদি অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে হবে নো সুনার হ্যাড, এটুকু তো বুঝতে পারছি। এখন এখানে হ্যাডের পরে দেখো, এখানে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম ছিল, কিন্তু হ্যাডের পরে তো ভার্বের তৃতীয় রূপ বসে, তাহলে এখানে কি সিন হয়েছে। এবার আর কোনো পরিবর্তন নাই, শুধু কমার স্থানে দেন, কমার স্থানে দেন, এটা বুঝতে পারছি। যখন সুপারলেটিভ ডিগ্রি থাকবে, সুপারলেটিভ অর্থাৎ যে কোনো ডিগ্রিকে, শুধুমাত্র সুপারলেটিভ ডিগ্রি না, যে কোনো ডিগ্রিকে পজিটিভ করে দিলে সে নেগেটিভ হয়। ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, তাহলে আমরা দেখি নো আদার সিটি ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা, এখন এটা নেগেটিভ হয়ে গেছে, অর্থাৎ যে কোনো ডিগ্রিকে পজিটিভ ডিগ্রি করলে সে অটোমেটিকলি নেগেটিভ হয়ে যায়। দেখো এখানে এটা দেখলাম। এবার বিপরীত শব্দ বা বিপরীত শব্দ হবে এমন, বিপরীত শব্দ যদি কখন থাকে সেই শব্দগুলোকে কিভাবে করব, আমরা এটা নট দ্বারা শুধু নট লিখে দিই। দেখো, যখনই কোনো বাক্যে বিপরীত ভাব থাকুক আর বিপরীত শব্দ থাকুক, সেই ক্ষেত্রে আমরা কি লিখবো, সেই ক্ষেত্রে অক্টোবরের 12 সাথে লিখবো নট, এবং ওই ভার্ব বা বিপরীত ওয়ার্ডের পরিবর্তন করলে সেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হবে। যেমন আই শ্যাল রিমেম্বার ইউ, দেখো এখানে অক্সিলারি ভার্ব আছে, তাহলে লিখবো কি নট, এবং এই ভার্বটার বিপরীত রূপ, তাহলে রিমেম্বার এর বিপরীত রূপ হচ্ছে ফরগেট, মানে ভুলে যাও। আই শ্যাল রিমেম্বার ইউ, আমি তোমাকে স্মরণ রাখবো। আই শ্যাল নট ফরগেট ইউ, আমি তোমাকে ভুলে যাবো না, তার মানে কি আমি তোমাকে মনে রাখবো। অলওয়েজ থাকলে নেভার, এবং অ্যাডজেক্টিভ বা ভার্বের বিপরীত রূপ, অ্যাডজেক্টিভ অথবা ভার্বের বিপরীত রূপ। রিভান অলওয়েজ অ্যাটেন্ডস হিজ ক্লাস, তার সর্বদা ক্লাসে যোগদান করে। অলওয়েজ এখানে আছে, অলওয়েজ থাকলে নেগেটিভ করার সময় কি হবে, নেভার, কি হবে বলতো, নেভার। এবং অ্যাটেন্ড শব্দের অর্থ যোগদান করা, আর এখানে হবে মিস মানে মিস করা। তার মানে দেখো, এখানে আমরা বলছিলাম অলওয়েজ থাকলে হয় নেভার, এবং অ্যাডজেক্টিভ বা ভার্বের বিপরীত রূপ, এখানে দেখো বিপরীত রূপ পরিবর্তন করা হয়েছে। টু ডট ডট টু, যখন কোনো বাক্যে টু ডট ডট টু থাকবে, তাহলে প্রথম টু এর স্থান হবে সো, আর টু এর স্থান হবে দ্যাট। তাহলে প্রথম টু এর স্থানে কি হবে, টু এর স্থান হবে সো, আর টু এর স্থান হবে দ্যাট। দেখো, হি ইজ সো উইক টু ওয়ার্ক, হি ইজ টু উইক টু ওয়ার্ক। এখন দেখো এখানে টু ছিল, তাহলে টু এর স্থানে কি হবে, সো, আর টু এর স্থান হবে দ্যাট। আর মজার বিষয়, দ্যাটের পরে একটা সাবজেক্ট এবং ক্যান নট বা কুড নট হয়। দ্যাটের পরে কি হয়, দ্যাটের পরে একটা সাবজেক্ট এবং ক্যান নট অথবা কুড নট হয়। এখন আমি বুঝবো কি করে কখন ক্যান নট হবে নাকি কুড নট হবে। যদি কখনো কোনো সময় এটা পাস্ট টেন্স হয়, এটা পাস্ট টেন্স, তাহলে অবশ্যই কুড নট, আর প্রেজেন্ট টেন্স হচ্ছে ক্যান নট। দেখো এখানে টু ছিল, তাহলে এখানে কি হলো বলতো, সো। এখানে টু ছিল, টু থাকলে এখানে কি হবে বলতো, দ্যাট, তারপরে সাবজেক্ট যা ছিল তাই হি, তারপরে এটা প্রেজেন্ট টেন্স ক্যান নট, আর পাস্ট টেন্স হলো কুড নট, পরে যা থাকবে তাই। অ্যাস ডট ডট অ্যাস, যেখানে অ্যাস থাকবে প্রথম অ্যাজের স্থানে লিখবো নট লেস, আর দ্বিতীয় অ্যাজের স্থানে লিখবো দেন, হয়ে যাবে, আর কোনো পরিবর্তন করা লাগবে না। সুমি ওয়াজ অ্যাজ ওয়াইস অ্যাজ রিমি, তাহলে এখানে ছিল কি অ্যাস, তাহলে আমরা এখানে লিখবো নট লেস, আর দ্বিতীয় যেখানে অ্যাস থাকবে দ্বিতীয় অ্যাজের স্থানে লিখবো দেন, আর কোনো পরিবর্তন নেই। দেখো 12 নম্বর রুলসটা আছে কি, যদি কখনো কোনো সময় চিরন্তন সত্য হয়, চিরন্তন সত্য, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, পাখিরা গান গায়, এগুলো, আর এগুলো, অথবা কোনো বাক্যকে কোনোভাবে নেগেটিভ করা যায় না, যেমন হি গোজ টু স্কুল, কোনো রুলসের সাথে মেলে না, তখন তাকে ইন্টারপ্রেটিভ করলে অটোমেটিকলি সে নেগেটিভ হয়। আবার বলতেছি, হি গোজ টু স্কুল, এটাকে কোনোভাবেই কি নেগেটিভ করা যায় না, তখন হবে কি ডাজেন্ট হি গো টু স্কুল, সে কি স্কুলে যায় না, তার মানে কি যায়, তার মানে এটা নেগেটিভ হয়ে গেছে। দেখো তাহলে কি, দ্য সান সেট ইন ওয়েস্ট, সূর্য পশ্চিমে অস্ত যায় বা বসে। এখন দেখো এখানে কি লেখছে, ডাজেন্ট হি সিট। এখন দেখো এখানে তোমার চিরন্তন সত্য, এটাকে কোনোভাবে নেগেটিভ করা যাচ্ছিল না, তাকে ইন্টারপ্রেটিভ করা হয়েছে, অটোমেটিক্যালি নেগেটিভ হয়ে গেছে।
যদি কখনো কোনো বাক্যে সাম টাইম থাকে, সাম টাইম শব্দের অর্থ কি? সাম টাইম শব্দের অর্থ মাঝে মাঝে, তাহলে এখানে হবে নট অলওয়েজ, মানে নট বলতে ডু নট, ডাজ নট, ডিড নট, এরপরে অলওয়েজ, তারপরে যা থাকবে তাই। ইভেন অলওয়েজ ভিজিট মি, সর্বদাই আমাকে সে ভ্রমণ করে, বা অলওয়েজ ভিজিট, সে সর্বদাই কি করে? ভ্রমণ করে বা প্রদর্শন করে। দেখো আমাদের দেখতে আসে। দেখো এখন তাহলে এটাকে কিভাবে করবা? দেখো, মাই গড, তাহলে এখানে একটু খেয়াল করে দেখি এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে সাম টাইম, মানে মাঝে মাঝে। তাহলে এখানে হি ডাজ নট অলওয়েজ ভিজিট, সে কখনোই বা সর্বদাই ভ্রমণ করে না, তার মানে কি মাঝে মাঝে করে। যখন মেনি থাকবে, মেনি হচ্ছে গণনা করা যায় এমন ক্ষেত্রে বসে, তাই মেনি থাকলে যখন মেনি থাকবে তখন হবে নট এ ফিউ। এখন আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে, এখানে মেনি কথাটা আছে। যখন মেনি থাকবে তখন লিখবো নট এ ফিউ বা নট ফিউ, নট এ, নট ফিউ, নট এ ফিউ, মানে আমার কম বন্ধু নাই, তার আগে কি, তার আগে অল্প অল্প সংখ্যক বন্ধু নাই, তার মানে কি অনেক বন্ধু আছে। আমার অল্প সংখ্যক বন্ধু নাই, তার মানে কি অনেক বন্ধু আছে। এবার দেখো যখনই ফিউ থাকবে তখন নট মেনি, নট বাংলাদেশ হ্যাজ এ ফিউ স্কলার, তাহলে এখন যখনই ফিউ থাকবে তখন আমরা লিখবো কি, এই ফিউ বাদ দিয়ে লিখবো নট মেনি। এখন এখানে এটাকে নেগেটিভ করার সময় হ্যাজ নটও লেখা যায়, আবার ডাজ নটও লেখা যায়। যখনই কোনো বাক্যে মাস থাকবে, মাস শব্দের অর্থ হলো, মাস মানে হচ্ছে প্রচুর, তাহলে লিটল মানে হচ্ছে কম, কম কম, লিটল মানে কম, কিন্তু এই লিটল মানে সামান্যতম। তাহলে হি বিলংস মাস মানে সে প্রচুর টাকা প্রত্যাশা করে, কিন্তু হি ডাজ নট বিলং এ লিটল মানে সে অল্প টাকার প্রত্যাশা করে না, তার মানে কি প্রচুর টাকার প্রত্যাশা করে বা আশা করে। আচ্ছা, এটা সেম নিয়ম। দেখো এখানে 17টা রুলস দেখানো হয়েছে, এটা থেকে পরীক্ষাতে তোমাদের একটা মার্ক আসবে। যদি কেউ খুব ভালো করে দেখো সারা জীবনে এক পেয়ে যাবে। ঠিক আছে? তো ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।